এখানে এখনো ঘুমাচ্ছে মহারাজ, চেপে চেপে উঠালাম, উঠতে চাইছে না, দাদুর কাছেই শুয়েছিল। তারপর 5টা বাজে ওর দাদু আবার দিয়ে গেল, এসে আবার তাড়াতাড়ি করে এখানে ঘুমিয়ে পড়লো। আজকে শাশুড়িমা বাড়ি ফিরলো মামার বাড়ি থেকে, তো সেখানেই নিয়ে এসেছিলো স্যান্ডউইচ আর মাংসের চপ। ওটাই আমি দিচ্ছি দুজনের প্লেটে, আমি পরে খাবো কারণ ননকে খাওয়াবো, নাহলে আমাকে খেতে দেখলেই ও আবার চাইবে। ওর জন্য শানুকে আর মাকে আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমি ওকে খাইয়ে টাইয়ে তারপর খাবো। এই চপগুলো এত টেস্টি বানায় না, মানে খুব একটা স্যান্ডউইচ খেলেই মনে হয় কি পেটটা ভরে গেছে। কালকে তো এটা খাওয়ার পর রাত্রিরে খেতেও পাচ্ছিলাম না, একটুখানি খেলাম আমি আর শানু, মা তো কিছু খেলোই না। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো তোমার সোমবার, ইয়ান স্কুলে যাবে, তাই উঠে পড়েছি তাড়াতাড়ি। চাও বসিয়ে দিয়েছি উঠে, ওর টিফিনটা বানাবো, ও যে খেয়ে যাবে, আজকে দুধ খাইয়েই পাঠাবো। ভাবছি একটু সুজি দিই, কারণ প্রতিদিন এক ওই ফল ওরও ভালো লাগে না, হয়তো দেখি সুজি দিয়ে খায় কি না। এখানে আমি চা বসিয়ে দিয়েছি, ফুটছে। মিষ্টি একটা সকাল, ভালো লাগছে বেশ, শীতের আওয়াজ চলে আসছে। এখানে আমার দুধ চা রেডি, এখানে বসিয়ে দিয়েছি ননর খাবার, সুজি বানাবো। এখানে ভাত বসে গেছে, ফ্রাইড রাইস হবে আজকে, শানুর আবদার চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ইয়ানকে নিয়ে যাচ্ছি স্কুলে, তোমাদেরকে বলেছিলাম না যে ও সুজি তো খেলোই না, 1-2 চামচ খেয়ে বলে ভালো লাগছে না, আবার দুধ দিলাম। এই যে যাচ্ছে স্কুলে নিয়ে, ওরা যে যাওয়ার একটু ইচ্ছা ছিল না, অনেক দিন পর যাচ্ছে তো, মাঝখানে তো যায়নি বৃহস্পতি শুক্র বৃষ্টির জন্য, ওরা যে ইচ্ছাও করছিল না। ঢুকে গেছে স্কুলে, ওই যে নিয়ে যাচ্ছে, কোনো রকমে হেঁটে হেঁটে যাচ্ছে বেচারা। আজ বলতে বলতে যাচ্ছে আমি যাব না স্কুলে, আমি যাব না। অন্য টাইমে এমন করে না। এখানে এসে আমি চিকেন নিলাম, আমি বলে চিলি চিকেন শানুর খেতে ইচ্ছা করেছে, তো এটা নিয়ে ফিরলাম। এখানে সব কিছু রেডি ছিল, মর্নিং ব্রেকফাস্ট, এটা পরোটা যাবো এখন, তারপর খেয়ে নিয়ে চিলি চিকেন বানাবো। শানুর আবদার চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবে। ফ্রাইড রাইস অলরেডি হয়ে গেছে, আর এখন চিলি চিকেন বাকি, সব কিছু রেডি করে এসেছি, এখন গিয়ে তারপর চিলি চিকেনটা বানাবো। তাই মাংসটাও ধুয়ে রেখেছি, এখানে মশলাগুলো সব বেটে বুটে রেখে দিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকামও কাটা হয়ে গেছে। এবার সব কিছু ম্যারিনেট করে তারপর ফ্রাই করা হবে। দিয়ে দিই, এখানে আছে আমি এখানে নিজের মতন করেই চিলি চিকেনটা বানাই, বাট টেস্টি হয়। যেমন আমি এখানে ডিম দিইনি, ডিম ছিল না বলে আর দেওয়া হয়নি, বাট খুবই টেস্টি হয়েছে, সব কিছুই নিজের মতন করেই বানায়। এখানে আমি মাংসটা আদা রসুন বাটা, তারপর লঙ্কা একটুখানি দিয়েছিলাম বাটা, টমেটো দিয়েছিলাম, এদিকে তোমার ভিনিগার, সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে সব কিছু দিয়ে ভালো করে নুন দিয়ে একটুখানি মাখিয়ে, তারপর কর্নফ্লাওয়ার আর অল্প একটুখানি তোমার ময়দাও দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে তারপর এটাকে ডিপ ফ্রাই করে নেবো। তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো সব, বেশি দেবো না, নাহলে একবারে লেগে গেলে না ছড়াতে খুব অসুবিধা হয়, সব মানে একসাথে আটকিয়ে যায় কেমন, ওই জন্য আমি কয়েকটা করেই ভাজবো। ভাজা তাড়াহুড়োও ছিল, ইয়ানকে আবার আনতে হবে স্কুল থেকে, টাইমও হয়ে যাচ্ছিল। ফার্স্টের লটটা হয়ে গেছে ভাজা, আমি গ্যাসটা জোরেই দিয়ে ভেজেছি, ভালো ক্রিস্পিও হয়েছিল, ভেতর দিয়েও নরম হয়ে গেছিলো, কালারটাও কি সুন্দর এসছে দেখো।
এখানে আমার ভাজা চলছে, এই যে এতগুলো উঠিয়ে রেখেছি। এখানে আমি এখন ক্যাপসিকাম আর পেঁয়াজটা যেটা কাটা ছিল এটা দিয়ে হালকা একটু লবণ দিয়ে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এর মধ্যে আমি একটা বাটিতে মশলা করে রেখেছি, যেমন আদা বাটা, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছুই আছে, সয়া সস, টমেটো সস সব কিছু দিয়ে আমি মিক্স করে রেখে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ সব কিছু মিক্স করে রেখে দিয়েছি, তাড়াতাড়ি হয়েও যাবে। ওইটা যে নরম হয়ে যাবে আমি এটা ঢেলে দেবো ওর মধ্যে। চেক করে নেবো এবার ঠিকঠাক হয়েছে কিনা। এটা সব ঢেলে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে নেবো। চিলি চিকেন এমন যে তোমার ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে, আবার পরোটা লুচির সাথেও খুব ভালো লাগে যায় এইটা কম্বিনেশনটা। এই যে লাস্টে হালকা আমি একটুখানি চিনি দিচ্ছি টেস্টের জন্য, আগে আমি দিই না, একটু মিষ্টিও হবে, ঝাল ঝালও আছে। এটা অল্প একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম, ওটা লাস্টের দিকে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু থকথকে মতন হয়। দেখতে পাচ্ছ দিয়ে দিলাম, এটা অলরেডি হয়ে এসছে খুব। এটা হলে স্নান করার পরে, স্নান টান করে এসে তারপরে আমি খেতে দিচ্ছি সকলকে। আজকে কিছু কিছু টুকটাক কাজ ছিল, যেহেতু পুজো আসছে একটুখানি কাঁচা ধোয়া তো করতেই হয় সব কিছু। এই যে আমাদের লাঞ্চ আজকে ফ্রাইড রাইস, এখানে আছে চিলি চিকেন, আর এখানে আমাদের জন্য পেঁয়াজ ছাড়া চলবে না, এগুলো বেড়ে নিই। এখানে আমার সব বাড়া হয়ে গেছে, শুধু চিলি চিকেনগুলো পাতা দিয়ে দেবো। চলো তাহলে আজকে আমরা খেতে বসি, লাঞ্চ করে নিই। ততক্ষণে তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, আবার কাল দেখা হচ্ছে।